أشهد أن لا إله إلا الله অন্য কোথাও নয়, মুসলমানদের জন্য সবচেয়ে প্রিয় এবং পবিত্র স্থান মক্কার মসজিদে হারামে বিশ্বের বৃহত্তম সাউন্ড সিস্টেম ইনস্টল করা হয়েছে। এটি এমন একটি উদ্যোগ যার মাধ্যমে পবিত্র কাবা প্রাঙ্গণের আজান, ইকামত, জুমার খুতবা ও নামাজের সময় আওয়াজ মাতাফ মসজিদে হারামের বিভিন্ন তলা, ছাদ, আঙ্গিনা, সম্প্রসারিত নতুন ভবন এবং আশেপাশের এলাকাসহ পার্শ্ববর্তী সড়কগুলোতেও পৌঁছে দেওয়া হয়। ইতিমধ্যে সাউন্ড সিস্টেমটি মক্কায় অবস্থানরত মুসলমানদের জন্য সঠিকভাবে আজান, খুতবা এবং ইকামতের মতো কাজে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে, যা সবার কাছে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের লাখো মুসলমান হজ ও উমরার জন্য বছরের বিভিন্ন সময় মসজিদে হারামে অবস্থান করেন। এছাড়াও বিভিন্ন দেশের মানুষ নানা সময় পবিত্র কাবা পরিদর্শন করেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন লাখো মুসল্লি। গোটা দুনিয়ার মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান মসজিদে হারাম, তাই তো বিশ্বে এর সাউন্ড সিস্টেম সবচেয়ে বড় রাখা হয়েছে। আরব নিউজের খবরে বলা হয়েছে, মসজিদে হারামে যে সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে তা আধুনিক সমসাময়িক চাহিদা অনুযায়ী তৈরি করা একটি সিস্টেম। 120 জন প্রযুক্তিবিদ এই সাউন্ড সিস্টেমে পরিচালনার জন্য কাজ করেন। এর বাইরে শব্দ নিয়ন্ত্রণে 50 জন, সংযোগ ও সরঞ্জামাদি দেখাশোনা এবং রক্ষণাবেক্ষণের জন্য শতাধিক কর্মী রয়েছে। এর ফলে প্রতি ওয়াক্তের আজান, ইকামত, নামাজ ও খুতবা শ্রুতিমধুরভাবে একটি প্রমিত পদ্ধতিতে মসজিদে হারামের প্রতিটি স্থানে পৌঁছে যায়। আওয়াজের জন্য কারো কোনো কষ্ট হয় না, আবার সব জায়গা থেকে সমানভাবে শোনা যায়। মসজিদে হারাম এবং এর আঙিনায় স্থাপন করা হয়েছে বিশেষ পদ্ধতির 8000 স্পিকার। এগুলো 650,000 বর্গমিটার এলাকা জুড়ে স্থাপিত, যা মসজিদে হারামের সাউন্ড সিস্টেমকে বিশ্বের বৃহত্তম সাউন্ড সিস্টেমগুলোর একটিতে পরিণত করেছে। পুরো কার্যক্রমে 21টি ইউনিট রয়েছে, যার মাধ্যমে মসজিদের প্রতিটি অংশে আলাদাভাবে নিয়ন্ত্রণ করা হয়। এ কারণে মসজিদের বিভিন্ন এলাকায় শব্দ আরও ভালো এবং স্পষ্টভাবে শোনা যায়। একই সাথে মসজিদে হারামে শতাধিক মাইক্রোফোন রয়েছে। এগুলো ইমাম, মুয়াজ্জিন এবং ঘোষণার কাজে ব্যবহৃত হয়। এসব মাইক্রোফোনে অত্যাধুনিক সংবেদনশীল প্রোগ্রাম রয়েছে, যা শব্দের নির্ভুলতা এবং নিখুঁত অডিও ভারসাম্য নিশ্চিত করে। শুধু তাই নয়, মক্কার স্থাপিত এই বিশাল অডিও সিস্টেমটি টেলিভিশন এবং মিডিয়া স্টেশনগুলোর লাইভ ট্রান্সমিশন সিস্টেমের সঙ্গে সংযোগ স্থাপন করে। ফলে আজান, খুতবা ও নামাজ সরাসরি সম্প্রচার করা সহজ হয়। সাউন্ড সিস্টেমের জন্য মসজিদে হারামে 6টি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে। এর মাধ্যমে মসজিদ, বহিরাঙ্গন এবং সম্প্রসারিত নতুন হারামে সাউন্ড সংযোগ দেওয়া হয়। লোক সমাগমের সঙ্গে মিল রেখে দক্ষতার সঙ্গে সাউন্ড সিস্টেম পরিচালনা করা হয়। এমন নয় লোক নেই অথচ সাউন্ড সিস্টেম চলছে, আবার সাউন্ড নেই কিন্তু লোক রয়েছে। একইভাবে ব্যাকআপ মাইক্রোফোন ব্যবহার করা হয় সর্বত্র, যে প্রধান মাইক্রোফোনের বিকল হলে স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করে, নিরবচ্ছিন্ন শব্দের ধারাবাহিকতা নিশ্চিত করে, যার ফলে মুসল্লিরা কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই তাদের নামাজ সম্পন্ন করতে পারেন। নামাজের সময় ইমামকে অনুসরণ করার জন্য একটি অত্যাধুনিক ক্যামেরা সিস্টেমও রয়েছে, যা অডিও সিস্টেমের কার্যকারিতা সম্পূর্ণরূপে নিরীক্ষণ করে এবং এটিকে সামঞ্জস্য করতে সহায়তা করে। এছাড়া বিশেষ প্রোগ্রামিংয়ের মাধ্যমে প্রতিটি ইমাম এবং মুয়াজ্জিনের কণ্ঠ এবং সুর অনুযায়ী শব্দ সেটিং করা আছে, যা আওয়াজের স্বচ্ছতা এবং ভারসাম্য নিশ্চিত করে। এই সাউন্ড সিস্টেম ছাড়াও মসজিদে হারামে একটি আধুনিক সুযোগ সুবিধার সম্বলিত অডিও স্টুডিও রয়েছে। এর মাধ্যমে মসজিদে হারামের ইমামদের দৈনন্দিন নামাজের কোরআন তিলাওয়াত রেকর্ড রাখা হয়। প্রসঙ্গত, মসজিদে হারাম হলো সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত একটি মসজিদ, যা মুসলমানদের প্রধান ধর্মীয় স্থাপনা। মসজিদটি বড় মসজিদ নামেও পরিচিত। এই মসজিদটি মুসলিমদের হজ যাত্রাকালীন সফরের একটি স্থান, যা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে কমপক্ষে একবার পালনীয়। এছাড়াও মুসলমানদের হজের চেয়ে ছোট জিয়ারাহ উমরার একটি প্রধান অংশ হিসেবেও মুসলিমদের সেখানে ভ্রমণ করতে হয়।